আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আজকে আমাদের নেক্সট ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে অ্যারে আর সার্কেল, এই দুইটা টুলস নিয়ে আমি আপনাদেরকে ক্লাস করাবো। তো আপনারা আশা করি সবাই অল্প সময় মনোযোগ দিয়ে দেখে এই টুলসগুলি প্র্যাকটিস করবেন, তাহলেই আপনারা এই টুলসগুলি সম্পর্কে ভালো কাজ শিখতে পারবেন। অ্যারেতে ক্লিক করার পরে এই আমি পেজের মধ্যে আসলাম। পেজের মধ্যে আসার পরে এখানে ক্লিক করি একটা, আর এখানে একটা ক্লিক করি, বা যেখানে ক্লিক করি। অ্যারেটা হচ্ছে আপনার এমন একটা অবজেক্ট যেটা দিয়ে আপনি একটা কিছু ভাগা করতে পারবেন। আচ্ছা, আমি একটু কাজ ডিটেলস করে দেখাই। একটা লাইন নিলেন, এই লাইনটা নিলেন আপনি মিটারে আছে না, ঠিক আছে, একটা লাইন নিলেন। ঠিক সেম আরও একটা লাইন নিলেন, এখানে এই বরাবর ছেড়ে দেন। এখন এই জায়গাটার মধ্যে অ্যারে আপনি সেটিং করবেন, মানে সবগুলি সাইট এক সমান হবে। দেখেন অ্যারে কাজটা কি, এখানে অ্যারে ক্লিক করার পরে এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মিড পয়েন্ট নাই না, এই যে আমি কোণাতে নিলে একটা বক্স শো করে, দেখেন এই কোণাতে নিলে একটা বক্স শো করে, এই কোণাতে নিলে একটা বক্স শো করে। এই শোটা কেন করে এবং এই শোটা করার জন্য কি করতে হয় এবং শোটা কি বাড়ানো যায়? মাঝখানেও তো শো করার কথা, কিন্তু মাঝখানে শো করতেছে না। তারপরে এই শোগুলির একটা সিস্টেম আছে, যেটা আপনি এই সিস্টেম করে এখানে সেটিং করাতে পারবেন আপনার মনের মতো করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই শোটা একটু দেখাই। এখানে আসেন, ওপেন আপ, পোলার, এগুলি অনেক অনেক অপশন আছে। এখানে রাইট বাটন সিলেক্ট করেন, এখানেও রাইট বাটন সিলেক্ট করতে পারেন, এখানেও রাইট বাটন সিলেক্ট করতে পারবেন। মানে যে কোনো এই দুইটার এক জায়গাতে রাইট বাটন সিলেক্ট করার পরে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এই যে দেখেন শোগুলি, এখানে কি লিখছে এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট বলতে এই লাইনের মাথাগুলো ক্লিক, মানে মাথাগুলো শো করবে। মানে মাথাগুলি যদি এখানে ক্লিক করে দেন, তাহলে ওই মাথাগুলি এখানে এই আপনার ধরতে সুবিধা হবে, লাইনটা মিলবে, এক লাইন থেকে আরেকটা মিলবে। মিড পয়েন্ট, এই মিড পয়েন্টটা যদি এখানে ক্লিক করে দিই, তাহলে এই যে এই দুইটার এই এই লাইনের দুইটা মাথার মাঝখানে একটা মিড পয়েন্ট শো করবে, তখন আপনি এখানে সিলেক্ট করতে সুবিধা হবে। তারপরে এখানে আছে যে নোট, মানে কিছু লেখার পরে যে নোটটাতে আপনি এই সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে এই জাতীয় এই যে লাইনে ক্লিক করবে, এই যে পলিগন দেখাচ্ছি, পলিগনের এরকম আছে, তো এখানে এই যে কোনা কর্নারে শো করবে। তারপরে ক্রস লাইন, যদি কোনো লাইন এরকম ক্রস থাকে, এইভাবে গেছে এইভাবে গেছে, এই ক্রস লাইনের মাঝখানে আপনার এই লাইনটা শো করবে। তারপরে এই যে মনে করেন ইন্টারসেকশন, কোনো, তারপরে এই যে অনেক অনেক আছে, তো এগুলি আপনারা একে একে টেস্ট করে দেখবেন। এই যে মানে নারেস্ট, এই নিয়ারেস্ট, এটা এটা হচ্ছে আপনি যদি শো করে দেন, ক্লিক করে দেন, ওকে দেন। এই যে এখানে একটা লাইন নেন, ও লাইনের সব জায়গাতেই এই যে নিয়ারেস্ট কাজ করবে, দেখেন কাজ করতেছে, যে এখানে কাজ করতেছে, নির্দিষ্ট আকারে নাই, আপনি যেখানে ইচ্ছে সেখানেই ক্লিক করতে পারবেন। তো আমি নিয়ারেস্টে উঠিয়ে দিই। এখানে রাইট বাটন ক্লিক করার পরে আবার যাব, রাইট বাটন ক্লিক করব, অথবা আপনি ইচ্ছা করলে মাউসের মাধ্যমে যেতে পারেন। রাইট বাটন ক্লিক করার পরে এই যে নিয়ারেস্ট উঠিয়ে দিলাম, আমি এন্ড পয়েন্ট দিলাম, আমি এন্ড পয়েন্ট দিলাম, মিড পয়েন্ট দিলাম, সেন্টার দিলাম, আর ইন্টারসেকশন দিলাম। এগুলি কয়েকটা থাকবে, সবগুলি দিলে আপনি কাজ করতে প্রবলেম হবে। যেমন সবগুলি দিলে আপনি মেইন পয়েন্টটা খুঁজে পাবেন না। যেমন আপনি এখানে এরে নেন,
এরে নেওয়ার পরে এখানে এন্ড পয়েন্ট শো করতেছে। এখন মিডল পয়েন্টে দেখেন, মিডল পয়েন্ট অটোমেটিকলি এই দুটার মাঝখানে এই মিডল পয়েন্ট শো করছে। এখানে একটা ক্লিক করেন, এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করেন, ঠিক আছে। তো এখানে কি হলো, এটা যদি আমি কেটে দিই, এই যে এটা কেটে দিই, এটা কেটে দিই, এখন এই জাতীয় একটা জিনিস হয়েছে। তার মানে এরে দিয়ে এই জাতীয় কাজ করানো যায়। সাপোজ এখানে এর নেন একটা, এখানে এরে নেওয়ার পরে এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে যদি একটা ক্লিক করেন, এটাও একটা অ্যারে। আমি মোট কথা 3টা ক্লিক করতে হবে এবং এটা একটা সিস্টেম অনুযায়ী এটা ইঞ্জিনিয়ারিং ভাবে এটা তৈরি হয়ে যায়। এখন মাউসের কিবোর্ডের মাধ্যমে আপনি এটা নিতে পারেন, এ আর নিলে এটা না, এতে ক্লিক করেন, এখন এরা হয়ে গেছে। দেখেন, এই তো এর কাজটা। হ্যাঁ, আর এখান থেকে আপনি এই সেটিংয়ে যাওয়ার পরে এই যে অবজেক্ট স্ন্যাপটা আপনি চেঞ্জ করতে পারবেন বিভিন্ন আপনার আপনার অনুযায়ী, আপনার সুবিধা অনুযায়ী এটি চেঞ্জ করে নেবেন। এখন এখানে দেখেন ও স্ন্যাপ নামে একটা টুলস আছে, বাটন। এখানে যদি আপনি ক্লিক করেন, ও স্ন্যাপটা এই যে দেখেন, এখন ও স্ন্যাপটা অ্যাক্টিভ না। এখন যদি আপনি এখানে একটা লাইন নেন বা অথবা অ্যারে নেন, দেখেন এখানে কিন্তু আর শো করবে না। এই যে আগে যে এন্ড পয়েন্টটা শো করতো, মিড পয়েন্টটা শো করতো, এখন কিন্তু শো করবে না। এখন যদি আমি এটা ক্লিক করি অপশন আপ, এখন দেখেন ক্লিক কিন্তু এটা এই যে অ্যাক্টিভ, দেখেন একটু একটু ঢাবানো আছে। এখন এখানে যান, শো করতেছে, এখানে শো করতেছে। তো এই অপশন আপটার কাজ হচ্ছে এটা, যে আমি যদি এখানে অপশন আপ ক্লিক করি, পোলার এটা থাকবে, এটা থাকবে, সব কিছু থাকবে। এটা দিলে কি হয়, লাইনটা যে মোটা, আসলে এই যে এই লাইনটা মোটা, এটা আমি পার্ট বাই পার্ট দেখাবো। এই যে লাইনটা মোটা, যে এই শো করতেছে, মোটা লাইন, চিকন লাইন, এগুলি শো করতেছে। এটা যদি LWT যদি উঠিয়ে দিই, তাহলে এটা শো করতেছে না, মানে প্রিন্ট আকারে যেভাবে আসবে সেভাবে আর কি দেখা যাবে। তো এগুলো আমি বলবো আস্তে আস্তে। আশা করি অপেক্ষা করে ধৈর্য সহকারে থাকবেন। এখন আমি সার্কেল দেখাই। এই যে সার্কেলে ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, তখন বলতেছে সার্কেলের যে দৈর্ঘ্যটা কত বড় হবে, এখানে দিলাম আমি। অথবা আপনি এখানে ক্লিক করার পরে এখানে আপনি দিলেন 10 দিলেন, অটোমেটিকলি সার্কেলটা 10 নিয়ে নেবে। তো এই আর কি সার্কেল। এখন আমি সাপোজ সার্কেলের মধ্যে কিবোর্ডে করব, সিতে ক্লিক করার পরে এন্টার ক্লিক করার পরে, এখন এখানে ক্লিক করার পরে আমি সার্কেলটা আঁকলাম। এখন আমি 3টা সার্কেল আঁকছি, 1 2 3, 3টা সার্কেল আমি একসাথে একটা সার্কেল লাগাইতে চাচ্ছি। যেমন সার্কেল ক্লিক করার পরে আপনি রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করার পরে দেখেন 3P 2P, 3P 2P দেখছেন। এখন আমি 3Pটা দেখি, 3Pটা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। 3P মানে 3টা সার্কেল নিয়ে একটা সার্কেল তৈরি হয়েছে। আমি আবার দেখেন 3Pটা, রাইট বাটন ক্লিক করেন, 2P, এখন 2P আছে, 3Pটাই দেখে আবার ডাবল করে দেখাচ্ছি। মনে করেন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করেন, 3টা সার্কেলের মাথা আপনার মিডল নিয়ে একটা সার্কেল তৈরি হচ্ছে। অটোমেটিকলি 3টা ক্লিক করতে হবে আপনাকে, 3টা ক্লিক করার পরে আপনার 3P হয়ে যাবে। এটার মিড পয়েন্ট, এটার মিড পয়েন্ট, এটার মিড পয়েন্ট, এই হচ্ছে 3Pর কাজ। এখন আমি 2P দেখাবো, রাইট বাটন ক্লিক করে 2P, দেখেন 2Pতে দেখেন কি হয়। মনে করেন এই তো এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করলাম, 2টা সার্কেল নিয়ে কিন্তু একটা তৈরি হয়েছে 2P। আবার দেখাই 2Pতে, এই 2P, এখানে ক্লিক করি অথবা যেখানে ক্লিক করি, 2টা সাইড নিয়ে একটা জিনিস তৈরি হয়, এটা নিয়ে সাপোজ একটা লাইন ধরি, এখানে একটা লাইন আঁকলাম, এখানে একটা লাইন আঁকলাম,
আঁকার পরে সার্কেল নিলাম, এই দুইটার মাঝখানে আমি সার্কেল রাখবো যাতে করে ঠিক দুইটার মাঝখানে থাকে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করার পর টুপি দিলাম, টুপি দেওয়ার পরে এখানে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম, বাস দুইটার মাঝখানে হয়েছে। এটা হচ্ছে টুপির কাজ। তো সার্কেল অনেকভাবেই আঁকানো যায়। আর যদি আমি আবার সার্কেল নেই, যদি এখানে দেখি এই যে টেন রেডিয়াস যান, এই দেখেন এখানে শো করতেছে একটা অবজেক্ট শো করতেছে, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। মানে টেন রেডিয়াস বলতে আপনি অনেক কয়েকটা মিললে একটা দেখেন অবজেক্ট তৈরি হচ্ছে। এখানে যান, এখানে যান, আর এখানে যান, এখানে যান। আচ্ছা হচ্ছে না মনে হচ্ছে, একটু দেখাচ্ছি তারপরও। টেন এই টেন একটা, দুইটা, তিনটা, চারটা, হয়ে গেল। আচ্ছা টেনটা মনে হচ্ছে কাজ করতেছে না। তো এই আর কি, সাইকেল এইভাবে আঁকে। সার্কেল কিবোর্ডের মাধ্যমে আঁকানো যায়। সি সি এন্টার দিলে আপনার সার্কেল কমেন্ট আসে যাবে। তারপরে আপনার যদি মান বসা দিতে চান তাহলে মান বসবে, আর যদি মান না বসা দিতে চান এইভাবে দেন তাহলে এইভাবে আসবে। আর এরেটার কাজ হচ্ছে যে আপনি এখান থেকে শুরু করে আপনি মনে করেন এখানে ক্লিক করলেন একটা, আর এখানে এই সার্কেলের মাথায় একটা ক্লিক করলেন, এটা এরে। ঠিক আছে, তিনটা ক্লিক করতে হবে আপনাকে। তো এটা হচ্ছে এরে। মনে করেন আপনি একটা ডিজাইন তৈরি করবেন এরেতে, এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, তারপরে আপনি এরে করবেন এখানে, এখানে আচ্ছা ঠিক আছে কেটে দিই। এর একটা ডিজাইন দেখাই আপনাদের, তাহলে হয়তো আপনারা বুঝবেন যে এর এটা আসলে কীভাবে করে কাজ। এটা আমি আপনাদেরকে ডিজাইনটা নেক্সট সময়ে আরও ডিটেলস করে শিখিয়ে দিব আসলে এর এটা আসলে কীভাবে কাজ করে। এই যে মনে করেন এরে দিয়েই আমি এই কাজটা করলাম। ঠিক আছে, আজকে যদি এরে কমান্ডটা না টানতাম না, তাহলে কিন্তু এটা হতো না। এটা একটা টিনের কি বলে পানি পরে পরে এরকম এই জাতীয় একটা কিছু বোঝানো যায়। তারপর লতা পাতা ইত্যাদি 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 সব কিছু বোঝানো যায় আপনারা যেভাবে যে কাজ করে মানে এক্সপিরিয়েন্সটা যে যে কাজে লাগান। তো এরেরটা আর সার্কেলটা অ্যাকচুয়ালি এক না। সার্কেলটা হচ্ছে অনেক গোল, আর এরেরটা গোল হয় না, এরেরটা অনেক লম্বা আকারে হয়। এরেরটা হয় এই জাতীয়, এই জাতীয়। এরেরটা একটু লম্বা আকারে হয়, সার্কেলটা লম্বা হয় না। সার্কেলটা যদি এই মাঝখানটা আমি ফেলে দিই, কেটে দিই, তাহলে এটা গোল হবে। ঠিক আছে, তো আমি আশা করি এরে যে কাজটা ছিল আজকে, আর সার্কেলের যে কাজটা ছিল, এটা আমি ইনশাল্লাহ যতটুকু বুঝেছি আমার সাধ্য মতো আপনারা এগুলি প্র্যাকটিস করবেন। আর না বুঝলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সমস্ত কমেন্টসের রিপ্লাই দিব এবং প্রবলেমটা সলভ করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।